যাচ্ছে কিন্তু বলতে তো পারছে না। প্রেম তো আর পাপে ভক্তি বলবে কি করে? আপনাদের গোকর্ণজি মহারাজ পরম সাধু, পরম শান্ত। তো গোকর্ণজি মহারাজ তার কুমণ্ডল থেকে জল হাতে নিয়ে সংকল্প করে ওই যে আসছে তার দিকে ছিটিয়ে দিলেন। ওই জলের স্পর্শে ধুন্ধুকারীর কিছুটা পাপ স্খলিত হয়ে গেল, কিছুটা কমে গেল। ধুন্ধুকারী তখন বলতে পারলেন, বলছেন, হে গোকর্ণজি মহারাজ, হে দাদা, আমি সেই ধুন্ধুকারী, আমি প্রেত যোনি প্রাপ্ত হয়েছি। গোকর্ণজি মহারাজ অবাক হয়ে গেলেন। গোকর্ণজি বলছেন, তুমি প্রেত যোনি প্রাপ্ত হয়েছ? আমি তোমার শ্রাদ্ধ গয়াতে করে এসেছি। ধুন্ধুকারী বললেন, দাদা, আমার শ্রাদ্ধ গয়াতে করলেও আমি উদ্ধার হতে পারিনি। আমি প্রেত যোনি প্রাপ্ত হয়েছি, অত্যন্ত কষ্টে আছি। তুমি কৃপা করে আমার উদ্ধারের ব্যবস্থা করো দাদা। বলে নাথের শ্যাম। তো এই বলে ধুন্ধুকারী কাঁদতে শুরু করলেন। গোকর্ণজি মহারাজ বললেন, হে ধুন্ধুকারী, ঠিক আছে, তুমি যাও, যেখানে তুমি আছো তুমি সেখানে যাও, আমি দেখছি কি করা যায়। তো ধুন্ধুকারী চলে গেল। গোকর্ণজি মহারাজ সারা রাত চিন্তা ভোরের আলো প্রস্ফুটিত হলো। গোকর্ণজি মহারাজ ঘর থেকে বেরিয়ে এসে গ্রামের সমস্ত মানুষদেরকে ডেকে পাঠালেন। গুরুজনদের